जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बीजेपी जिंदाबाद, जय श्री राम, जिंदाबाद जिंदाबाद। দাদা আপনার বিষয়ে অভিযোগ আপনি কি করেছেন এগুলো 2021 সালে ভাঙচুর? ওঠো দাদা, চলো ওঠো, পার্টি ওঠো, ওঠো পার্টি ওঠো কি বলবেন দাদা? দাদা কি বলবেন দাদা? আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে? দাদা কি বলবেন? দাদা কি বলবেন? কি বলবেন আরদা? কি বলবেন? কাউন্সিলররা সব নানা রকম দুর্নীতি করে রেখেছে, যার জন্য আমরা ডিম ছুটছি। এই পচা ডিমের গন্ধে ওনারাও যারা আর একটু গন্ধটা পায়। অনেক দিন থেকে অনেক গন্ধ উঠছে এই নোংরা রাজনীতিতে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ অত্যাচার করতো। ওনার তো 20 নম্বর ওয়ার্ডে বাড়ি, ওখানে তো নেশার ডিলার আছে, সেই নেশার ডিলারের মদত ওরাই দেয়। নানা রকম ভোট পরবর্তী হিংসা যে অত্যাচারগুলো হতো সেগুলো ওনারাই করান। বিভিন্ন রকম নোংরা রাজনীতি ওনারাই খেলেন ওখান থেকে। আমার সঙ্গে ব্যবহার বলতে আমার বাড়ি 11 নম্বর ওয়ার্ডে, কিন্তু বোলপুরে যত ড্রাগস নেশা হিরোইনের ব্যবসা ওই সুরিপাড়া এলাকা থেকেই চলে। আমরা মানে প্রত্যেকটা বোলপুরে প্রত্যেকটা কোনায় কোনায় ড্রাগস নেশা ছড়িয়ে গেছে, যত ডিলার কিন্তু ওখানেই ঢুকে আছে। আমরা চাইছি এসব বন্ধ হোক, এইসব যেন এই শাখাগুলো যেগুলো ওরা তৈরি করেছে হিরোইনের নেশার বা মদ গাঁজা ড্রাগস এইসব যেন বন্ধ হয়, আমরা সেগুলো চাইছি। এই প্রতিবাদে আমরা নেমেছি। সাহস পাচ্ছিল না, সাহস পেয়েছে সবার নামে। এইটা হয়েছে আমাদের পন্না ঘোষ যিনি চেয়ারম্যান, তার হাজব্যান্ড সুদীপ্ত ঘোষের নামে আছে, ওমর শেখের নামে আছে এবং প্রদীপ খানের নামে আছে। এবার বাকিটা আমাদের কালীরা বলবে কার কার নামে আছে, ডিটেলসে বলবে। ভোট পরবর্তী সন্ত্রাস, হ্যাঁ ঘোষ আপনারা সবাই জানেন কি করেছে, তখন আর কিছু বলার নেই। তখন তো সবাই দেখেছেন কি করেছে, কি হারে কার নেতৃত্বে হয়েছে, কিভাবে হয়েছে। বাড়ি ঘর চালিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ বোমাবাজি করেছে, দরজা জানলা ভাঙচুর হয়েছে, হ্যাঁ শ্লীলতাহানি হয়েছে। কিছু বাদ রেখেছিল নাকি? কিচ্ছু তো বাদ রাখে। এবং গর্ভবতী মায়েদেরও ছাড় দেয়নি। গত 15 বছর ধরে থানাগুলোনে বা কোথাও শাসকের আইন চলছিল, আইনের শাসন চলছিল না। ধীরে 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 যে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে যে মানুষ মতদান দিয়েছে, তাতে নতুন সরকার এসছে এবং শাসনের যে ইয়ে হয়েছে, তাতে আমরা প্রত্যেকে আমাদের যারা অপরাধী ছিল 2021 সালে, আমাদের যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, বয়স্ক মা ছেলের প্রাণ ভিক্ষার জন্য বারবার করে কাতর আবেদন করেছে, সেই মাকে, বয়স্ক মাকে এরা লাথি মেরে সরিয়ে দিয়েছে এবং তাকে মানে ব্যাপকভাবে পেটানো হয়েছে। আমাদের এই দর্জিপট্টির কিছু কিছু ছেলে এমনভাবে তাদেরকে পেটানো হয়েছে, তারা লাইন পেরিয়ে তারা কোনো রকমের মানে পালিয়ে গিয়ে কোনো রকমের বেঁচেছে। 2 মাস 2.5 মাস তারা ঘর ছাড়া ছিল। এবং এখানে পুরোপুরি বোলপুর যে তৃণমূলের যে কমিটি আছে, সেই কমিটির নেতৃত্বে পুরো হামলা হয়েছে গোটা বোলপুরে। 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড সহ আশেপাশে যত ওয়ার্ড হয়েছে, এদের এই ধরনের সুদীপ্ত ঘোষ এবং ওমর শেখের নেতৃত্বে পুরো হামলাগুলো হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ জানিয়েছি এবং আজকে আমরা স্পেসিফিক উল্লেখ করুন কি হামলা হয়েছে, কখন হয়েছে। পৌরসভা
যে ওরা ক্ষমতা দখল করে আছে সেটা লাঠির জোরে, গুন্ডামির জোরে। মানুষের রায় নেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষের পৌরসভা নির্বাচনে যে অধিকার সেই অধিকার খর্ব করে গোটা পৌরসভা দখল করেছে। হ্যাঁ, আজকে আমরা প্রধানত অমর শেখের নামে করেছি, সুদীপ্ত ঘোষের নামে করেছি, প্রদীপ খানের নেতৃত্বে করেছি এবং 11 নম্বর ওয়ার্ডে যারা নেতৃত্ব ছিল তাদের ম্যাক্সিমাম তাদেরকে সবাইকে আমরা করেছি।